আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত আজকের নতুন ব্লগে। তো আজকের ব্লগ শুরু হচ্ছে এখানে। আজকে 6ই জানুয়ারি, আজকে মঙ্গলবার। এখন বাজছে সকাল 11টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু মাথায় আছে অনেক বড় কাজ। কারণ আমার রুমটা বেশ অপরিষ্কার রয়েছে, কারণ মেসে 3জন থাকে, সবার বন্ধুগুলো আসে। তো রুমটা বেশ নোংরা হয়েছিল একবারে। তো রুমটা আজকে পরিষ্কার করব। আমার দুটো রুমমেটই নাই রুমে, আমাকে একাই করতে হবে। তো অনেক চাপের ব্যাপার। আর খুব কনজাস্টিং এরিয়া আর কি। রুমটাতে 3টা বেড, মানে খুব চাপাচাপিতে আমরা রয়েছি, কিন্তু কিছু করার নাই। মেস মালিকের এটাই নিয়ম যে 3জন থাকবে। আর স্টুডেন্টও আসতেই আছে, থাকতেই আছে, সো ফাঁকাও হচ্ছে না। তাই মালিকও ভাবছে বেড তো আছে, ছাত্র হতেই থাকবে। তো যাই হোক, আমি রুমটা আজকে পরিষ্কার করব। রুম খুবই নোংরা হয়ে আছে, আমি তোমাদের দেখাচ্ছি রুমটা। রুমের কোনায় ঝুলগুলো দেখো, যেটার কথা বলছিলাম তোমাদের। প্রায় 3 মাস হয়ে গেল, এ 3 মাস হয়ে গেল এই রুমে ঢুকেছি, তখন থেকে পরিষ্কার করা হয়নি। কোনাগুলো দেখো, এত ঝুল জমেছে, কোনাগুলো পরিষ্কার করা হয়নি। নিজেকে পরিষ্কার করতে হবে। এই এই জায়গাটা আমার বেডের কোনা, তো এই জায়গাটাও পরিষ্কার করবো। পুরো রুমটার চারিদিক কোনাগুলো আজকে ঝুলগুলো পরিষ্কার করে নিব, তারপর তোমাদের দেখাবো কীরকম পরিষ্কার করতে পারলাম। তো এখন আমি একটু কাজে লেগে যাব, রুম পরিষ্কারের কাজে। তো এই হলো গাইস আমার রুমের অবস্থা। দেখলে রুমে কত ঝুল লেগে আছে চারিদিকে। আর নিচটা আমি তোমাদের আর দেখাতে পারছি না, এত নোংরা হয়ে আছে। রুমে জুতা পরে ঢোকা, এটা ওটা ফেলে দেওয়া, সব কিছু, মানে রুম প্রচুর নোংরা হয়ে আছে। তো এখন রুমগুলো আমি আগে পরিষ্কার করব। এই প্লাস্টিকের ঝাড়ুটা দিয়ে, এগুলো প্লাস্টিকের, এখন এগুলো ঝাড়ু অনেক দিন হয়ে গেলে ঝাড়ুগুলো বেরিয়েছে। এই ঝাড়ুগুলো প্লাস্টিকের, এগুলো অত সহজে ছিঁড়ে না, নষ্ট হয় না। এগুলো দিয়ে আমি ঝুলগুলো ঝাড়বো, কারণ আমার কাছে ওই ঝুল ঝাড়ে অ্যাকচুয়াল যেটা দিয়ে ওগুলো নাই। মেসে থাকি, এগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। এটা দিয়ে আমি ঝুলগুলো পরিষ্কার করব। ডিফারেন্সটা দেখছো গাইজ? পরিষ্কার করার পর কত চকচক করছে আর কত ঝোল ছিল। এই যে দেখো, ইস, ওই জায়গায় একটা ঝুল থেকে গেছে। এই যে এই জায়গায় একটা ঝুল থেকে গেছে, ওটা হটাতে হবে। ওটাই চোখে লাগছে এখন বারবার। ফ্যানগুলো পরিষ্কার করা হয়নি, ফ্যানগুলো পরিষ্কার করতে হবে। এবার যেটা আমার বড় কাজ, এখানে সব জামা কাপড়গুলো ঝুলছে আমার। সব জামা কাপড়গুলো গুছিয়ে এক জায়গায় রাখবো। আর মিডিলে এই দড়িগুলো না, এই মিডিল থেকে দড়িগুলো সরাবো। দড়ি দেখলেই জামা কাপড় টেঙে দিচ্ছি হুট করে। এবার এই সব জামা কাপড়গুলোর মধ্যে যেগুলো আমি পরে পরে নোংরা হয়ে আছে, ওগুলো শর্ট আউট করবো। তারপর ওগুলো নিয়ে গিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করে ছাদে সব মেলে দেবো, তারপর শুকাবে। তারপর সব গুছিয়ে প্যাক করে রেখে দেবো। তার আগে এই দড়িটা খুলবো আমি এখন। সকাল থেকে কিছুই খাইনি, সত্যি মেসে থেকে মানে খুব কষ্ট হচ্ছে। দিনে 2 টাইম খাওয়ার, একবার 10টার দিকে রান্না হচ্ছে, আর একবার রাতে। সকালে উঠে কিছুই খাওয়া হচ্ছে না। তো যাই হোক, রুম পুরো পুরো পরিষ্কার করে নেবো, তারপর আমি দুপুরে একটা ভাতটা খেয়ে নেব। তো ফাইনালি রুমের সব ঝুলগুলো পরিষ্কার করে নিলাম। যেগুলো জামা কাপড় পরিষ্কার করার কথা বলছিলাম, জামা কাপড়গুলো আলাদা করে নিলাম, একটু পর পরিষ্কার করব। আর এইদিকে এটা হচ্ছে আমার বেড, এদিকে সব জামা কাপড়গুলো ঝুলিয়ে রেখে দিয়েছি। এখনও বেডশিটটা সাফ করতে হবে। আর আজকে জল খালি হয়ে গেছে, জল নাই। কাকুকে আবার ফোন করতে হবে জল দিয়ে যাওয়ার জন্য। এখানে মালদায় টাউনে এগুলো জল যার হচ্ছে 30 টাকা করে, সেখানে আমাদের গ্রামে পাওয়া যায় 10 টাকা। আর বাড়িতে ডেলিভারি নিলে 15 টাকা করে। এই যে রুমগুলো চারিদিকে দেওয়ালগুলো পরিষ্কার করে নিয়েছি। আর যে দড়িটা খোলার কথা বলছিলাম, ওই দড়িটা খুলে নিয়েছি। আর এই দড়িটা সাইডে করে দিয়েছি এই জায়গায়। মিডিলে আর কোনো দড়ি নাই, মিডিলে কোনো দড়ি নাই, জামা কাপড় দেওয়া হবে না। যাই হোক, রুমটা এখন ফ্রেশ ফ্রেশ লাগবে। তো এখন আমি খেতে যাব। এই যে আমি আমার মেসের খাবার নিয়ে চলে এসেছি। আজকে হয়েছে আলু শিম ভাজা আর ডিম আলু ধনেপাতা দিয়ে। তো সবজিটা খুব অল্পই, মেস এরকমই হয়। মিল চার্জ যেহেতু কম পড়ে, সবাই থাকে, তো মিল চার্জটা কমাতেই হয় ম্যানেজারকে, তাই খাবার দাবার একটু শর্ট। তো এই সবজি দিয়ে আমাকে সম্পূর্ণ ভাতটা খেতে হবে। তোমরা সঙ্গে থাকো, তো তখন আমি ভাতটা খেয়ে নিই, খাওয়া হয়ে যাবে, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। ভাত খাওয়ার পর অনেক ঠান্ডা লাগছিল, খুবই ঠান্ডা লাগছিল। ঠান্ডা লাগছিল, তার জন্য চলে এলাম ছাদে, যেহেতু আমাদের ছাদে এখন উঠা যাচ্ছে। আর ছাদে পড়েছে প্রচুর রৌদ্রে এখানে অনেকক্ষণ বসেছিলাম পেপার বিছিয়ে। তো আজকে দিনটা খুব ভালো লাগছে, রোদ উঠেছে যেহেতু। আর এদিকে জসিম একটু আগে আমার ভিডিও দেখছিল। যাই হোক, সাবস্ক্রাইব করে রেখেছি, কিন্তু ভিডিওগুলো দেখছে না, এটা কিন্তু অন্যায় জসিম। ভিডিওগুলো পুরোপুরি দেখতে হবে, চেষ্টা করছি দেখার। অবশ্যই অবশ্যই। তারপরে বলো, মেসে কেমন লাগছে থাকতে? ভালো লাগছে, আজকে রোদ্র উঠেছে, ভালো লাগছে। এখন খাওয়া দাওয়া করবো, আসলাম। গাইজ, তোমাদের একটা কথা বলি, কালকে আমাদের মেসে একটা ঝামেলা হয়ে গেছিল। একটা দাদাকে আমাদের মেসের একটা দাদাকে বাইরে পুলিশ থানা নিয়ে চলে গেছিলো। কারণটা কি? কারণ কিছুই না, আমাদের মেসের দাদার ফোন থেকে বাইরের একটা আননোন ছেলে ফোন করেছিল।
এবার পুলিশ ওর নাম্বারটা ট্র্যাক করে আমাদের মেসেজ চলে এসছে, এসে বলছে যে চলো তোমাকে থানা যেতে হবে। কারণ কি? তো কারণ কি না, ওর ফোন থেকে একটা ফোন হয়েছে, ওই ফোনে কি একটা মেয়ের চক্করে আর কি ওকে তুলে নিয়ে গেছিলো। তো যাই হোক আমরা সবাই থানা গেলাম, থানায় গিয়ে দাদাকে ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ছাড়লো না। শেষমেশ আমাদের মেসের একজন মালিককে ডাকলো, তারপরে যাওয়া হলো, তারপরে ওকে ছাড়লো। যাই হোক, তো এরকম একটা ঘটনা ঘটে গেছিলো। এই যে দেখছো, এটা আমাদের মসজিদের মিনার, খুব সুন্দর, কিন্তু মিরচকের সব থেকে বড় মসজিদ এটা। মিনারটা খুব সুন্দর একবারে গাইজ। মেসের ছাদে আরও রুম হবে, এখানে পিলারগুলো উঠানো আছে, আরও রুম হবে। দেখো গাইজ, এই আমার পাশের রুমে থাকে, তো এই বাড়ি যাচ্ছে, তো এর রুমে সাকেল তালা মেরে দিয়েছে, তাই ওই রুমে ঢুকতেও পারছে না। তো বাড়ি কোথা থেকে যাচ্ছ? ব্যাগটা কার কাছ থেকে নিলা? বাড়ি থেকে আসলাম বলে সরি গাইজ, সরি। এই বাড়ি থেকে আসলো, কিন্তু ওর রুমমেট তালা মেরে রেখেছে। আমার রুমে বসবা? পেয়ে গেছি, চলো পেয়ে গেছি গাইস, পেয়ে গেছি। চাবি পেয়ে গেছে। যাই হোক, যাও রুমে ঢুকো তাহলে। ব্লগ बना रहा है क्या? হ্যাঁ দাদা, ব্লগ বানাচ্ছি। ये जो हमारा दादा है ना, ये जो हमारा दादा है ना, इसका घर बिहार है। बिहार से ये यहाँ वेस्ट बंगाल मालदा में मेस में रहते हैं हमारे साथ। हाय दादा, तुम्हें तो हिंदी बहुत बोलना बहुत अच्छा आता है, कुछ बोलो मेरे व्यूअर्स को, क्या बोलेंगे? कुछ बोलो ना। आई एम फ्रॉम बिहार, भागलपुर डिस्ट्रिक्ट, हाँ, बट करंटली क्या करने आया इधर? वेस्ट बंगाल मालदा। यस। एंड ये मेरा बगल का रूम पार्टनर है, मतलब कि मेरे बगल के रूम में रहता है भाई। क्या नाम है तुम्हारा? मेरा मेरा नाम ही नहीं पता तुमको? किसी का नाम नहीं पता। अच्छा ठीक है, मेरा नाम मसीह। तो कैसा लग रहा है भाई तुम्हें? काट देना यार, क्या क्या मुंह में ऐसे मार रहा है। नहीं कोई बात नहीं, ठीक है, सब चलता है। तो अब बाल कटा देना, कहाँ जाए? দাদাকে অনেক লজ্জা লাগছে আমার ভিডিওতে এসে। बाल क्या बोलते এই যে আমাদের বিহারি দাদা চুল কাটতে যাবে এখন, हैं? पैदल जो पकड़े हैं। তো ওই চুল নাপিতের দোকান খুঁজে পাচ্ছে না। कोची कोची সেলিম দাদাকে একটা ভালো সেলুন খুঁজে দাও না। কি বলছে? বললাম তো ভালো ছিল না। কি বলছে বিহারি দাদা, কি বলছে? वेटर मध्य जिज्ञासा कर रहा है। अच्छा। हम लोग मालदा में ना सब चलता है। अच्छा, 80, अच्छा। 90, 100, 100, 150 सब रेट 30 रुपया भी चलता है। 30 भी चल रहा है। এই যে আমি চুল কেটেছি 30 টাকায়। बोलिए उधर এই যে আমাদের শাকিল, সেলিমের রুমমেট, আমার সামনের রুমের। তো ভাই আজকে চুল কাটতে গেছিল। তুমি কত টাকা দিয়ে চুল কাটলে? 100 টাকা। 100 টাকা? 100 টাকা, আচ্ছা। कोची साइकिल कोची। শাকিল কোচি। ए সেলিম কি হলো হলো এ শাকিল, দাদাকে একটা ভালো দাদা এখানে একটা দোকান আছে 30 টাকা দিয়ে চুল কাটে। ঢিল কোচি। শাকিল, এখানে ওই তিনটা। আই কাটা নিয়ে চলে আসবে। नहाया भी नहीं है। হ্যাঁ, দাদা আজকে চুল কাটতে যাচ্ছে। सवाल ये हमारा मेस है। ওখানে আমাদের গ্যাসটা রাখা থাকে, কারণ ওই গ্যাসের নিচে দাগ, এখানে রাখলে দাগ পড়ে আছে, মেস মালিকরা মানা করছে, তাই ওখানে নিচে একটা ইট রেখে দিয়েছি। রান্না হয়ে গেছে আজকে, সব খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখানে একটা সাইকেলের পাম্পারও রয়েছে, কারণ সাইকেল আছে বেশ কয়েকটা, মেস থেকে একটা পাম্পার কেনা হয়েছে। पंपा আর এটা আমার ধরুন। पंपाটা আছে। এটা হলো पंपा। আচ্ছা, পাম্পার এটা কি বলে? पंपाরই বলে। পাম্পারই বলি আমরা গাইজ, এটা আসলে কি তোমরা জানাও? এটা পাম্পার না ভালোবাসে কি বলে তোমরা জানাও? তো এখানে আমাদের বাইরে, মেসের বাইরে আর কি, এখানে পিএসপি জল আছে। এখন জল এসছে কিনা দেখিনি, এখনও জল আসা শুরু করেনি, আর আধ ঘন্টা পর জল আসবে। তারপরে আমি জামা কাপড়গুলো পরিষ্কার করে নিব। এই যে এটা আমাদের মেস। তো আজকে সব কাজকর্ম সেরে দিয়েছিলাম, সন্ধ্যায় গেছিলাম বাইরে মুড়ি খেতে। এখন হয়ে গেছে অনেক রাত, এখন বাজছে রাত 10টা। আজকের খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার এখন আবার ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট করে আপলোড করতে হবে, অনেক রাত হয়ে যাবে, ঘুমাতে দেরি হয়ে যাবে। তো থাকো গাইজ, আজকের মতো এখানে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।